যাও আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি হয়তো পারতে পারেন সমস্ত মানুষ রাসূলের দরবারে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবী রাসূলগণ ফেরত দিয়েছে, সর্বশেষ আপনার কাছে আসছি। আপনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনি আখিরি নবী, আপনার কাছে আসছি। আপনি ফেরত দিলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা, আপনি ফেরত দিলে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন আনা লাহা, আমি এই কাজের উপযুক্ত, আমি সুপারিশ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি গোনাজারি করতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হে মুহাম্মদ, আপনি আপনার মাথা জাগান, আপনি আপনার মাথা উত্তোলন করুন, আপনি কান্নাকাটি করবেন না, রোনাজারি করবেন না। ইরফা রাসাক, আপনি আপনার মাথা জাগান। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল হবে। সালতুদা, আপনি আমার কাছে চান, কি চাইবেন? আপনার যা লাগবে সব আজকে আমি দিব। আল্লাহর হাবিবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন কারোর জন্য কিছু চাইবেন না, চাইয়া বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। বলবে প্রভু গো, আর কিচ্ছু চাই না, আমার মেয়ে ফাতেমার জন্য কিচ্ছু চাই না, আমার নাতি হাসান হোসেনের জন্য কিচ্ছু চাই না, কারোর জন্য কিচ্ছু চাই না। আপনি আমার উম্মতের ফয়সালা আমার হাতে দিয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বিচার কার্য শুরু হবে। সেই কঠিন মুসিবতের মুহূর্তে কিয়ামতের ময়দানে একটা হাউস থাকবে, মানুষ যখন পিপাসায় কাতর থাকবে, পিপাসায় কষ্ট পেতে থাকবে, একটা হাউস থাকবে, যেই হাউসের মধ্যে যেই পানি মধুর চাইতেও মিষ্টি, কিসের চাইতে মিষ্টি? মধুর চাইতেও মিষ্টি, যেই পানি দুধের চাইতেও সাদা, এরকম পবিত্র বরফের মতো ঠান্ডা, আর দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি এক অমীয় পানি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন হাউজে কাউসারের মধ্যে। বলবেন হুজুর, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এত মানুষ আমরা কিভাবে সেই দিন ওই হাউজে কাউসারের পানি রাসূলের হাতে পান করব? প্রশ্ন আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল হাউজের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পানপাত্র, এত বেশি পেয়ালা দিবেন পানি পান করার জন্য। আসমানের দিকে তাকালে, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশের দিকে তাকালে যেমনি ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, তার চাইতেও অধিক পরিমাণে পানপাত্র পেয়ালা আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারে দান করবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। ভাগে না পাওয়ার কোনো চিন্তা নাই, পাইবেন ভাগে, তবে শর্ত আছে। কি শর্ত? হাদিসের শেষের দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার যে হাউস, হাউজে কাউসার, এই হাউজে কাউসারের পানি, আমার হাউজে কাউসারের পানি স্বাদ কেমন, স্বাদ কেমন, স্বাদ কেমন? দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, আর বরফের চাইতেও শীতল সেই পানি। সেই পানি সমস্ত মুমিন মুসলমান আমার আশিক উম্মতদেরকে আমি নিজ হাতে পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ওই হাউজে কাউসারের
পানি পান করবে। হঠাৎ দেখতে পাবো একদল মানুষদেরকে ফেরেশতারা ঘাড় ধাক্কা দিয়ে হাউজে কাউসারের পাশ দিয়ে সরিয়ে দিচ্ছে। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব, মালিক এরাও তো আমার উম্মত, এরাও তো আমার উম্মত, কেন এদেরকে আপনি সরিয়ে দিচ্ছেন? এরাও তো আখির জামানার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা আপনার উম্মত, ঠিক আছে, কিন্তু আপনার সুন্নাত আমল করতো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা নতুন সৃষ্ট দিন ধর্ম পালন করছে, আপনার দিন ধর্ম পালন করে নাই। তো হাউজে কাউসারের পানি যদি আপনি পেতে হয়, আপনার যদি পান করতে হয়, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূলের দ্বীন অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? রাসূলের দ্বীন অনুযায়ী চললে তার মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? হালাল খানা না হারাম খানা? সুদ ঘুষ কয় ওয়াক্ত খাবেন? হ্যাঁ, নামাজ ৫ ওয়াক্ত, সুদ ঘুষ কয় ওয়াক্ত আছে না নাই সমাজে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাউজে কাউসারের পানি যদি আপনার পান করতে হয়, আপনাকে নামাজ ঠিক করতে হবে, আপনার রোজা ঠিক করতে হবে, আপনার হজ যাকাত ঠিকঠাক মতো আদায় করতে হবে, আপনার হালাল খানা ঠিক করতে হবে, আপনার পর্দা বিধি ঠিক করতে হবে, আপনার সমাজ ঠিক করতে হবে, আপনার ঘর ঠিক করতে হবে। যখন যা সামনে আসবে দ্বীনের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে বলে গেছেন সেটা সেভাবে যদি পালন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রাসূলের হাত দিয়া সেই দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, হে আমার দোস্ত, আপনাকে আমি কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসারের একটা ব্যাখ্যা বললাম, কাউসার মানে হাউজে কাউসার। ব্যাখ্যা এখানে শেষ না, তাফসীর এখানে শেষ না। কাউসার শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল কাউসার মানে হচ্ছে খায়রুল কাসীর। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি আনওয়ারুত তানজিল কিতাব, যে কিতাবটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যতগুলো তাফসীরের কিতাব আছে তার মধ্যে অন্যতম একটা কিতাব হচ্ছে তাফসীরে বাইজাবি। আমাদের দেশের যত কামিল মাদ্রাসা আছে, এই কামিল মাদ্রাসাগুলোর কামিল তাফসীর বিভাগে এটা পড়ানো হয় তাফসীরে বাইজাবি। এই তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে, ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল কাউসার হুয়া খায়রুল কাসীর। কাউসার মানে হচ্ছে প্রভূত কল্যাণ, কাউসার মানে হচ্ছে বিশাল বিশাল কল্যাণ, বিশাল বিশাল নিয়ামতের সমষ্টি। ধরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন